নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি পাকা আমের স্পঞ্জি রসগোল্লার রেসিপি নিয়ে। জামাই ষষ্ঠীতে অনেক রকমের মিষ্টি বানানো হয়। এইভাবে পাকা আম দিয়ে রসগোল্লা বানালে এর স্বাদ হবে একদম দোকানের মতো। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা পাকা আম নিয়েছি। এবার আমটাকে ছুলে ছোট ছোট টুকরো করে নেব। এবার এই টুকরো করা আম মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। আমের পেস্ট রেডি হয়ে গেছে। আর এই আমের পেস্টটা বানানোর সময় জল ব্যবহার করা যাবে না। এবার প্রথমে চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 কাপ চিনি, পরিমাণে 300 গ্রাম আছে। এবার এই চিনির কাপ মেপে দিয়ে দেব 4 কাপ জল। এবার অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নেব। চিনি ভালোভাবে গলিয়ে নিয়ে এর মধ্যে দেব 4 চামচ আমের পেস্ট। আমের পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে শিরার মধ্যে মিশিয়ে নেব। এবার গ্যাস মিডিয়ামে রেখে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। আর শিরাটা জাল হতে হতে ছানা মেখে মিষ্টির শেপ দিয়ে নেব। এখানে নিয়েছি 200 গ্রাম ছানা। আর ছানাটা সফট করে কাটিয়ে নিয়েছি। এই রেসিপিতে ছানা কাটানোর টেকনিক শেয়ার করলাম না। আমার আগের অনেক মিষ্টির ভিডিওতে ছানা কাটানোর টেকনিক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ছানা যদি সফট করে কাটানো হয় তাহলে ছানা মাখতে বেশি সময় লাগে না। ছানাটা 4 মিনিট মতো মেখে নিয়েছি। এবার এর মধ্যে দেব 2 চামচ আমের পেস্ট। আমের পেস্টটা দিয়ে ছানার সঙ্গে আবার একটু ভালো করে মেখে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আরও 1 চামচ আমের পেস্ট দিয়ে দেব। আমের পেস্টটা দিয়ে আবারও একটু মেখে মিশিয়ে নেব। ছানার ডোটা আমার কাছে নরম মনে হচ্ছে, তাই এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে 1 চামচ ময়দাও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে ছানার সঙ্গে ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি। ছানার ডোটা মাখতে আমার 6 মিনিট মতো সময় লেগেছে। রসগোল্লার শেপ কেমন হয় আমরা তো সবাই জানি। ছানার ডো থেকে অল্প ছানার ডো নিয়ে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নেব। আমি মিষ্টির সাইজটা একটু বড় করেছি, তাই 12 পিস মিষ্টি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে মিষ্টিটা বানাতে পারেন। আর এদিকে শিরাটা 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিষ্টিগুলোকে শিরার মধ্যে এক এক করে দিয়ে দেব। মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার সময় গ্যাস হাইয়ে রেখে তবেই দিতে হবে। মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে হাই হিটে 10 মিনিট মতো জাল করে নেব। 10 মিনিট জাল করে নেওয়ার পর মিষ্টিগুলোকে আলতো হাতে একটু নাড়িয়ে দেব। এই সময় মিষ্টিগুলো খুবই নরম থাকে, তাই খুব সাবধানে নাড়াতে হবে, নইলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আবারও হাই হিটে 10 মিনিট মতো মিষ্টিগুলোকে জাল করে নেব। 20 মিনিট জাল করে নেওয়ার পর গ্যাস অফ করে দেব। আর গ্যাস একবারে অফ করা যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে। মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা একটা মিষ্টি জলে দিয়ে চেক করে নেব। দেখুন মিষ্টিটা জলের নিচে ডুবে গেছে, তার মানে মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর মিষ্টিটা চেক করার সময় যদি জলের উপরে ভেসে থাকে তাহলে মিষ্টিটা আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এবার 1 ঘন্টা মতো রেখে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নেব। এবার একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা কত নরম এবং স্পঞ্জি হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।